আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে কিভাবে খালি করবেন? আপনার ফোনের ভিতরে ছবি, ভিডিও, ডকুমেন্টস বড় কোনো ফাইল নাই, তারপরও আপনার ফোনের মেমোরিটা ফুল দেখাচ্ছে। আপনার ফোনে 3টা সেটিংস করেন, আপনার ফোন মেমোরির ফুল হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য লোকের একটু কাজে আসে। পেজটা ফলো দিবেন এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমার স্ক্রিনে খেয়াল করেন, আমি আপনাদেরকে একদম বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি কোন 3টা সেটিংস আপনারা চালু করলে আপনার মোবাইলের স্টোরেজ ফুল সমস্যার সমাধান পাবেন। ফার্স্ট অফ অল আপনারা ফোনের সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে স্টোরেজে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখেন এই যে ক্লিন আপ দেখাচ্ছে, আপনারা জাস্ট ক্লিন আপের উপরে ক্লিক করে দিবেন। এবার আপনার ফোনের যত জাঙ্ক ফাইল আছে সমস্ত ফাইলগুলো এখানে শো করবে। দেখেন আমার এইখানে কিন্তু 11.14 গিগাবাইট খালি করতে পারবো, কোনো ফাইল কোনো কিচ্ছু নাই, তারপরও 11 গিগাবাইট স্টোরেজ আমার ফোনের অটোমেটিক খেয়ে রাখছে। কারণ কি, আমি আমার ফোনে এর আগে অনেক অ্যাপস, অনেক ভিডিও, অনেক ফটো তুলেছি যেগুলোর ক্যাশে থেকে গেছে। তো এখান থেকে আপনি দেখেন 11.14 গিগাবাইট খালি করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিনে ক্লিক করে দিই তাহলে আমার এই স্টোরেজটা খালি হয়ে যাবে। দেখেন 11.14 গিগাবাইট কিন্তু আমার এখান থেকে খালি হয়ে গেল। সেকেন্ড সেটিংস হচ্ছে আপনারা আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। এখান থেকে খুঁজে পাবেন 3 ডট আইকন, এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা সেটিংস পাবেন, সেটিংসে চলে যাবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এটাতে ক্লিক করবেন। এবার এখানে দেখেন মিডিয়া ম্যানেজ স্টোরেজ, এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা লার্জার দেন 5 মেগাবাইট, এটাতে ক্লিক করবেন। আমার হোয়াটসঅ্যাপ কিন্তু 565 মেগাবাইট খেয়ে রাখছে এই ভিডিওগুলির দ্বারা, বড় বড় ফাইলের দ্বারা, যেগুলি আমার ফোনের ভিতরে নাই। তো আমি এটাকে ডিলিট করে দেবো। কি জন্য? এই যে দেখেন সিলেক্ট অলে ক্লিক করব, করার পরে আমি এটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিব। এই যে আমি এখানে ডিলিটে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে ডিলিট এনি কপিস, এটাকে আমরা টিক মার্ক করব। তারপর এখান থেকে আমরা এই যে ডিলিট অপশন পাবো, ডিলিটে ক্লিক করে দিচ্ছি। আমার এখান থেকে এগুলো ডিলিট হয়ে গেছে, আমার ফোনের স্টোরেজ খালি হয়ে গেছে। এবার থার্ড সেটিংস যেটা, আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। এবার এখান থেকে প্রোফাইল আইকন খুঁজে পাবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। এবার আপনার এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ম্যানেজ অপশন খুঁজে পাবেন, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন দিস ডিভাইস, এইটাতে ক্লিক করে এইখান থেকে নট ইনস্টলড, এটাতে ক্লিক করবেন। এবার আপনার ফোনে এমন কিছু অ্যাপস দেখাবে যেগুলো আপনি কোনো এক সময় ইনস্টল করছিলেন, পরবর্তীতে আনইনস্টল করছেন, কিন্তু ওই অ্যাপসগুলি আপনার ফোনের জায়গা খেয়ে রাখছে। তো এইগুলা দেখেন কতগুলি অ্যাপস, এগুলোকে আমি যদি কয়েকটি টিকমার্ক করি, আমি দেখাচ্ছি আপনাদের। আমি টিকমার্ক করলাম, আমি দেখেন 395 মেগাবাইট। তো যদি সবগুলি করি 3-4 গিগাবাইট হয়ে যাবে। এবার আমি এখান থেকে এটাকে ডিলিট করব। এবার এখান থেকে রিমুভ, ব্যাস আমার ফোনের কিন্তু স্টোরেজ খালি হয়ে গেছে। এভাবে আপনাদের যতগুলো অ্যাপস আছে এখানে সবগুলিকে ডিলিট করবেন। এবার লাস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখেন, এখান থেকে আপনি 1 গিগাবাইট প্লাস জায়গা খালি করতে পারবেন। আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। এরপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ, এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার, এই যে অ্যান্ড্রয়েড ফোল্ডার দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোল্ডারের উপর চেপে ধরবেন। আমি আপনাদের দেখাই এটা কত গিগাবাইট জায়গা খেয়ে রাখছে। 3 ডটে ক্লিক করলাম। এরপর এখান থেকে ফোল্ডার ইনফোতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমার 696 মেগাবাইট খেয়ে রাখছে, অথচ এটা কিন্তু আমার কোনো কাজের না। যদি কোনো গেমস না খেলে থাকেন তাহলে আপনারা এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটা ডিলিট করে দিবেন, তাহলে আরও বেশি স্টোরেজ খালি হয়ে যাবে। তো এই ছিল মূলত 3টা সেটিংস, যেগুলো করলে আপনাদের ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটা ফলো দিবেন এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।